খুব ভালোবাসতো, খুব চাইতো আমার সাথে সংসার করতে। ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না। আমাদের অন্তত এই বাড়িটা স্পেস দেন। যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ। রাতে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন? রাতে দিনের বেলাতে স্পেস পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে। এবার অন্তত মুখ খোলো। ও মুখ খুললো না, ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, সহ্য করো। বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে 2.5 বছর পরে আমার ধৈর্য আর ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি আবার যা সিদ্ধান্ত নিবা নাও, আমার কিছু বলার নাই। পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি, তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা প্রায় প্রায় মারধর করতো, ও সেটা ঠেকাতো না।